হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমরা সবাই ভালো আছি। রিঙ্কু বুলাকে তোমাদের স্বাগত জানালাম। সকালের কাজ জানো তো, আজকে কিছুই সারা হয়নি, শরীরটা ভালো লাগছে না। তো আমি এই যে সকাল সকাল মরিঙ্গোটা খেয়ে নিয়েছি। 10 মিনিট কিছু খাবো না, 10 মিনিট পরের থেকে আধ ঘন্টা জল খেয়ে নেবো, তারপরে কাজগুলো সেরে নেবো। আর অন্য দিন জানো তো কখন কাজগুলো কিন্তু আমার সারা হয়ে যায়। আজকে মোটেই কাজে মন লাগছে না। সবে আমাদের ঘরের বিছানাটা তুলেছি, এখন ওই ঘরের বিছানাটা তুলতে বাকি রয়েছে। বিক্রম তন্ময় প্রাইভেটে গিয়েছে, ওরা যদি বাড়ি থাকতো ওরাই ওদের ঘরের বিছানাটা তুলে নেয়। আর এখানে বসে আমার যে এত গরম লাগছে, আর 2-3 দিন ধরে যা পরিমাণে গরম পড়ছে আর যা পরিমাণে রোদ উঠেছে সেটা তো আমার আর বলতে হবে না, তোমরা সবাই জানো। তার থেকে জানো তো বড় কথা হচ্ছে রাতের বেলা কারেন্টটা থাকে না, ওই জন্য শরীরটা একটু বেশি খারাপ লাগছে। প্রত্যেক দিন রাতে কিন্তু কারেন্ট থাকে না, 3 থেকে 4 বার কারেন্ট চলে যাবে। আর যদিও বা কারেন্টটা থাকে তা একদম ফ্যান ঘোরেই না, মনে হচ্ছে হাত দিয়ে ফ্যানটাকে ঘোরাচ্ছে। আর তার থেকে বড় কথা আর একটা হচ্ছে কি, মার আজ কদিন ধরে বিশাল মানে শরীর খারাপ বলতে পায়ে কি হয়েছে জানি না, পাটা বিশাল যন্ত্রণা করছে, পা ফুলে পুরো কি অবস্থা হয়ে গেছে। তো 2-3 রাত্রি মা ঘুমাতে পারে না একেবারে, কি বলবো, একে তাই এই গরম আর তার মধ্যে ওই যে পায়ের যন্ত্রণা। আচ্ছা, যন্ত্রণা জিনিসটা তো খুবই খারাপ, যন্ত্রণা এমনই যন্ত্রণাটা কিন্তু সহজে সহ্য করা যায় না। ডাক্তার দেখিয়েছে, ওষুধ খাচ্ছে, কিন্তু কোনো ওষুধই কোনো কাজ হচ্ছে না। আদৌ কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। কি কাঁটা ফুটেছে, কি হাড় ভেঙে গেছে, কি মুচকা খেয়েছে, কি চিড় খেয়ে গেছে, ওরকম কোনো কিছুই না। আপসে একটা জায়গায় ফুলে যন্ত্রণা হচ্ছে। আর এই যন্ত্রণা যে কি যন্ত্রণা সেটা আমরাই দেখতে পাচ্ছি, মানে রাতে দিনে ছটফট করছে যারা বলে। বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে এমনি কারোরই মনটা ভালো থাকে না। তো যাই হোক, আমি এবারে কাজগুলো সেরে নিই। অনেকক্ষণ ধরে বসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি। সকালে তোমাদের দাদাকে রান্না করে দিয়েছি, তোমাদের দাদা কাজে চলে গিয়েছে। আর এখন তো তেমন কিছু রান্না হয় না, সবই সেদ্ধর মধ্যে রান্না হয়েছে। তো ওই জন্য আর কি রান্নাটা করতে বেশি সময় লাগে না। তো আজকের একটু মুগ ডাল সেদ্ধ করে দিয়েছি, আর পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ করে দিয়েছি। আর ভাবছি কি যে দুপুরবেলা একটু সয়াবিনের তরকারি করব, আর দুধ নেবো, আর ঘি তো রয়েছে। কেন বিক্রম আবার সয়াবিনের তরকারিটা খেতে ভালোবাসে। এমনি সাদা তেলটা খাওয়া হচ্ছে, সাদা তেলটা ছাড়া কি খাবো বলো। আর ঘি দিয়ে তরকারি রান্না করলে সে তরকারিটা আমি মোটেই খেতে পারবো না। শুধু আমি একা খেতে পারবো না, ছোটো ছেলেটাও না ঘিটা মোটেই পছন্দ করে না। ওই জন্য আর কি রিফাইন তেল দিয়ে তরকারিটা রান্না করি। ছোটো যা বার হয়ে গেল বাপের বাড়ি যাবে বলে, তো বাইকটা একটু দূরে গিয়ে রেখে দিয়েছে, কেন ঝাড় রোদ। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে হচ্ছে পাশের বাড়ি কাজ চলছে, ওই জন্য মিস্ত্রিরা কাজ করছে বলে বাইকটা একটু আগিয়ে নিয়ে গেছে। তারপরে আমি দুপুরে রান্নাবান্না সেরে ফেলেছি। এইবারে ভিডিও বানাতে এসে ঘাম যেন অঝারে ঝরছে, মানে এত গরম লাগছে। সত্যি গরমকালে কি গরম পড়লে ভিডিও বানাতে গেলে বিশাল কষ্ট হয়, যারা একমাত্র ভিডিও বানায় তারাই জানে। তো আমি এই ছাদে চলে এসেছি ভিডিও বানাতে, আর এসে যে আমার এত গরম লাগছে সেটা তোমাদেরকে কি বলবো। কেন এই গরমটা কিন্তু সব জায়গায় পড়ছে, সবাই বুঝতে পারছে। তো বিকালের কাজ সবই সারা হয়ে গেছে, কিন্তু ছাদে আমার কিছু কাজ রয়েছে। সেটা হচ্ছে ফুল গাছের গোড়ায়গুলো প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, অনেক বড় বড় ঘাস হয়ে গেছে। প্রত্যেকটা ফুল গাছের গোড়া আমি নিড়িয়ে দেবো। তো বিক্রম কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে, ও নিরেনটা এনে গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিচ্ছে। তারপরে আমি এবার লাগবো, লেগে তারপরে গাছের গোড়াগুলো পরিষ্কার করে দে, জল দে, তারপর নিচে চলে যাবো। আর একটু ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, যখন আমি ছাদে এসেছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল, আর এখন রোদটা চলে গেছে, তবু গরমটা কাটে না, গরমটা একভাবে পড়ে যাচ্ছে। আর একটু হাওয়া বলে কোনো জিনিস নেই। আর গাছগুলো দেখো কী সুন্দর লাগছে দেখতে, প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে এসছে, আর ফুলগুলো না দেখতে ভালো লাগে। আর তোমরা তো জানোই শীতকালে বেশি ফুল ফোটে, কেন শীতকালে এবার তো আসতেই যাচ্ছে। তো এই গাছটায় একটা ফুল ফুটেছে গোলাপি কালারের, আর ওইটায় দুটো ফুল ফুটেছে সাদা কালারের। আর এই ফুলটা যে আমার এত সুন্দর লাগে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর এই যে দেখতে পাচ্ছ, এটাও একটা গোলাপ, হলুদ গোলাপ, লাল গোলাপ, তারপরে অনেক রকমের গোলাপ এখানে আছে, সেটা তোমাদেরকে দেখাতে পারছি না। আর ওই যে ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওটা কি ফুল বলে আমি
কিন্তু জানি না। তারপরে জানো তো আজকে ড্রাগন ফলটা কিন্তু পেরে নিয়ে এসেছে বিক্রম, আর দেখো কেটেছে কি সুন্দর লাগছে দেখতে। তোমাদের বলেছিলাম না বন্ধুরা যে আমি যখন ড্রাগন ফলটা কাটবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো আমি কিন্তু এই ফলটা খাবো বলেই খুব আশায় ছিলাম। যে সাদা কালারের একটা ফল হয় না, ও ফলটা খেতে আমার ভালো লাগে না, কোনো সময় খাইনি, তা বলবো কি আজ ফার্স্ট খাবো, তাই তোমাদেরকে শেয়ার করছি। আমার এই কালারটাই হেভি লাগে। আর দেখো পুরো জাম কালার, এত সুন্দর দেখতে লাগে যে ওটাকে কিন্তু এবার ছোটো ছোটো পিস করে সবাইকে একটু একটু করে দেবো। কেন আমাদের ড্রাগন গাছে প্রথম ফল হয়েছে, সবাই খাক, শুধু গোপালকে দিতে পারবো না। কেন বিক্রম যখন ফলটা কেটেছে তখন সেরকমভাবে কাটতে পারিনি, ওই জন্য গোপালকে দেওয়া যাবে না। আর তো এবার যখন হবে তখন অবশ্যই গোপালকে খাওয়াবো। তো যাই হোক বিক্রম 4 ফালি করেছে, এবারে সবাইকে একটু একটু করে দিয়ে আসবে, তারপরে আমরা খাবো। আর আমি ফার্স্ট খাচ্ছি সেটা তোমাদেরকে অনেকবার বলেছি, কিন্তু অনেকে বলেছিল যখন ড্রাগন ফলটা পারবি তখন আমাদেরকে একটু দিবি। তো বন্ধুরা ড্রাগন ফলটা খেতে খেতে আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি, সবাইকে জানালাম টাটা।